না, ও কখনোই আমাকে ভালোবাসে। আপনি বেসেছেন সেটা সবাই জানে। আপনি কি এখনো আলমকে ভালোবাসেন? না। আলম যদি এখনো আপনাকে বিয়ে করে সংসার করতে চায়, আপনি কি করবেন? না। কেন এত না? কেন না? তো নাই, সম্ভব না। সে কিভাবে পারলো তার আর আমার ভিডিও করে সেলিমকে দেখাতে? মানুষ তো ভুল করে, পরে তো এই ভুল কখনো মাফ করা যায়? কখনোই না। সে আমাকে নিয়ে পিটাইতো। সে আগেও তো ওই যে রিয়ারা যেদিন অ্যারেস্ট হয়েছিল, সে ওই থানার ভেতরে পুলিশের সামনে আমাকে জুতা দিয়ে পিটাইছিল। কাউরে বলছি না, তাই নিয়ে কোনো অভিযোগ করেছি? আজকে আমাকে মেরে মেরে আজকে আমার লিভার ফেটে গেছে, আমি কি অভিযোগ করেছি? সে দেখতো, সে আমাকে দেখায়, সে ব্ল্যাকমেলিং করতো, কিন্তু সে তার অ্যাসিস্ট্যান্টে কিভাবে দেখাইলো? আমি কখনোই চাইনি যে রিয়ামণি চলে যাক, কখনোই আমি চাইনি, কখনোই আমি চাইনি। আপনি সতীনের ঘর করতে চেয়েছিলেন। আমি আমার মতো, রিয়ার মতো, আমরা দুইজনই এস্টাবলিশড। আলমের তো আমাদের খাওয়া লাগে না, রিয়ারও না, আমারও না যে এসব নিয়ে আমাদের চুল ছেঁড়াছিড়ি হবে। আচ্ছা, ওই দিন যে রিয়ামণি একটি অভিযোগ করেছে রিয়ামণির জন্য, আপনার জন্য রিয়ামণি সংসার না, এটা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। আপনি দেখেছেন ভিডিওটা? দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। মিথ্যা কথা বলছে। ওরও সন্তান আছে, ও কোরআন শরীফ, আসলে কি ওরা কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলে? আমি কি বলবো বলেন? আল্লাহ বিচার দেখাবে। আপনারা সবাই, আমি কেমন থাকি, ওরা কেমন থাকে, আপনারা দেখতে পাবেন। আমি আমার মতো, আমি আমার বিজনেস নিয়ে, আমি নিজের যত্ন নিয়ে আমি ব্যস্ত। এসব ভাবার টাইম নাই। তার প্রেমে পড়েছিলাম কবে জানেন? চোখ বন্ধ করে যেদিন আমার চোখটা বন্ধ রেখে তার থায়ের উপরে আমার পাটা রেখে যেদিন নুপুর পরাইছিল, আমাকে পরায় আমার পায়ে অনেক কিছু করে দিছিল। তারপরে হচ্ছে আপনার রেশমি চুড়ি পরাইছিল, খোপায় ফুল দিয়েছিল, ওই দিন ওনার প্রেমে পড়েছিলাম। সব সময় আমার জন্য ফুল নিয়ে আসতো, সব সময়। ওনার বাবা অসুস্থ ছিল, সারাদিন বাবারে যত্ন করার পরে উনি যখন আসতো একটা ফুল হাতে করে নিয়ে আসতো। ওইটুকুই আমার চাওয়া পাওয়া ছিল তার কাছে। সে আবার পাশে একটু বসলে, তাকে একটু দেখলেই আমি খুশি ছিলাম। আমার জন্য অনেক অনেক অপমান দিয়েছে, আমাকে অনেক অবহেলা করেছে, আমার পবিত্র ভালোবাসাকে অসম্মান করেছে। শাহজাহানের থেকেও বেশি দিয়েছে আমাকে। সে কি দিয়েছে? এই যে অনেক অপমান, তারপরে পবিত্র ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে। তার আর আমার, তার ওয়াইফের ভিডিও তার অ্যাসিস্ট্যান্টকে দেখাইছে, এটাও নজির হয়ে থাকবে। তো সে আমাকে জড়িয়ে ধরে এটা বলতো, এই আল্লাহ তো দেখছে, সব ঠিক হয়ে যাবে। অলরেডি তো সে আমাকে পেপারস করতে চেয়েছে, আমি তো যাইনি। না, আপনি বলতেছেন, আপনি দাবি করছেন আপনি তার বউ, কিন্তু সে তো কখনো মিডিয়াতে বা কখনো প্রকাশ করেনি। সেটাও সে সাংবাদিক সম্মেলন করলে তাকে প্রশ্ন করবেন যে সবই তো আপনার আর মিথিলার কথাবার্তা শুনে আপনি আসলে কি, আপনারা কি পরকীয়ায় ছিলেন, নাকি হাজবেন্ড ওয়াইফ ছিলেন, নাকি মিথিলাকে রক্ষিতা করে রেখেছিলেন? একটু বলেন তো। না, তাকে জিজ্ঞেস করা হয়েছে। কি বলেছে? সে বলেছে যে না, আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বা তিনি আপনাকে বিয়ে করেন। তাহলে ওই তিনটা ভিডিও, ওই যে অডিও দেখাবেন, ভিডিও তিনটা, তার ভয়েস আছে তো। তারপর আমার আর তার ভালোবাসার কথোপকথন, ওই যে আয় অলরেডি তো সোশ্যাল মিডিয়া আসো, মোমোইনে থাকবো, এগুলো শোনেননি আপনারা? কি এত বোকা? সে না, তার মুখের নাটক বিশ্বাস করছে না, তার এত কথার রেকর্ড আপনারা বুঝতে পারছেন না। রিয়ামণি ওই যে আপনাদের কি ইন্টারভিউ দিয়েছিলাম না, তারপরে তো এই হিরো আলম অসুস্থ, আবার আমি গেলাম, ওই ভিডিওগুলো বারবার দেখাতো, দেখায় দেখায় ওর মাথা গরম করে দিত, আপনাকে মারতো। হ্যাঁ। আর একটা কথা আপনাদেরকে বলি, সে আমাকে এতটাই মেরেছে যে আমার লিভার ফেটে গেছে অলরেডি। এটার উপরেও সে মামলা খাবে, কারণ সে পিটায় আমার লিভার, ডাক্তার বলছে যে আঘাতের জন্য লিভার ফেটে গেছে, 5টা ছিদ্র। আমার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেওয়া আছে। সম্ভবত আইসিইউতে ভর্তি আছে না, রিলিজ হয়ে গেছে তার আজকে বাসায়। তিনি অসুস্থ, তার জন্য দোয়া করছেন কিনা সে সুস্থ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই দোয়া করেছি, রোজা মানত করা আছে। দূর থেকেও ভালোবাসা যায়। ভালো, ওই বললেন না যে শাহজাহান মমতাজের জন্য কি করেছে, আমি কি করব তার জন্য? সারা জীবন আমি একা থাকবো, আমার লাইফে কোনো আর কেউ আসবে না। ঘৃণা করি ভালোবাসার থেকে এখন বেশি। তারপরে ভালোবাসার একটা জায়গা তো আছে, চাই সুস্থ থাকুক সে।